আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করছেন কিন্তু ভিডিওতে কোনোভাবে ভিউ আসছে না, 500, 1000, 2000 এইরকম ভিউজ আসার পরে ভিডিওটা আটকে যাচ্ছে। তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওতে দেখাবো ফেসবুকে ভিডিও ভাইরাল না হওয়ার 10টা বড় ভুল এবং প্রত্যেকটা ভুলের সমাধান। সো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে শেষ করে দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে শেষে আমি যে টিপসগুলো বলবো সেই টিপসগুলো আপনার ভিডিও রিচ বাড়াতে অনেক সাহায্য করবে। তো চলুন কথা না বাড়িয়ে আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো ভিডিও ভাইরাল না হওয়ার প্রথম যে ভুলটা সেটা হচ্ছে ভিডিওর প্রথম 3 সেকেন্ড দুর্বল হওয়া। আপনি যে ভিডিওটা আপলোড করছেন বা তৈরি করছেন, আপনার ভিডিওর প্রথম 3 সেকেন্ড যদি দর্শকরা আটকে যায় তাহলে কিন্তু আপনার ভিডিওটা মনে করবেন যে ভাইরাল হয়ে যাবে বা ভিউজ চলে আসবে। আপনার ভিডিওর শুরুতে যদি আপনি অতিরিক্ত ভিডিওর মূল পয়েন্টটা আপনি না বলেন তাহলে দর্শকরা স্কিপ করে কিন্তু চলে যাবে এবং আপনার ভিডিওর আর রিচ কিন্তু ফেসবুক বাড়াবে না। তো অবশ্যই ভিডিওর প্রথম 3 সেকেন্ড যদি দুর্বল থাকে আপনার ভিডিওতে কখনো ভিউজ আসবে না। প্রথম 3 সেকেন্ড অবশ্যই আকর্ষণীয় করার চেষ্টা করবেন। 2 নাম্বার যে ভুলটা সেটা হচ্ছে রিটেনশন, অডিয়েন্স রিটেনশন। মনে করুন যে এই যে আমি এই পোস্টটা করছি, এই পোস্টটা ফেসবুক মানুষের কাছে পাঠানোর পরে মানুষ কিন্তু এটা দেখবে, এর একটা ইমোজি ব্যবহার করছি, তারপরে একটা ক্যাপশন দিছি। ফেসবুকে বেশি ভিউ পাওয়ার জন্য মানুষ সবচেয়ে বড় ভুল করে উত্তর প্রথম কমেন্টে। সো এটা থেকে কি করবে ফেসবুক, দর্শকরা আমার কমেন্টস বক্সে ঢুকবে, এতে কিন্তু আমার এই ফটোটার মধ্যে অডিয়েন্স রিটেনশন বেশি পাবে। তো আপনি পোস্ট করেন বা ভিডিও আপলোড করেন, আপনি যদি অডিয়েন্স রিটেনশন বলতে আপনার ভিডিওর মধ্যে অযথা কথা না বলে সরাসরি যদি আপনি মূল কাজগুলো দেখান তাহলে দর্শকরা আপনার ভিডিওটা ফুল ওয়াচ করবে। আর এটাই হচ্ছে অডিয়েন্স রিটেনশন। একটা দর্শক কতক্ষণ দেখতেছে আপনার ভিডিওটা, এটাই হচ্ছে অডিয়েন্স রিটেনশন। দর্শকরা যদি আপনার ভিডিও বেশি সময় ধরে দেখে তাহলে ফেসবুক অ্যালগরিদম ভাববে আপনার সেই কন্টেন্ট ভালো, আরও বেশি বেশি মানুষের কাছে কিন্তু আপনার সেই কন্টেন্ট পৌঁছে দেবে, আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। সো ভিডিও ভাইরাল হওয়ার 3 নম্বর ভুল হচ্ছে ভুল টপিক নির্বাচন। অনেকেই আছে যখন যা মন চায় সেই রকম ভিডিও আপলোড করে দেয়, টপিক নির্বাচন করে না। এই টপিক নির্বাচন যদি আপনি না করতে পারেন সঠিকভাবে তাহলে আপনার ভিডিও কখনো আপনি ভাইরাল করতে পারবেন না। হতে পারে আপনার 20টা ভিডিও একটা ভিডিও ভাইরাল হবে, কিন্তু এভারেজ যে একটা ভিউ সেই ভিউজটা পাবেন না। অবশ্যই আপনারা ট্রেন্ডিং টপিক, ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানাবেন। অবশ্যই ভিডিও আপলোড করার আগে বেশি ভিডিও আপনাকে আপলোড করতে হবে না, ভিডিও সঠিক টপিক নির্বাচন করে ভিডিও তৈরি করে আপলোড করবেন, তাহলে দেখবেন আপনার ভিডিও ভাইরাল হবে। সো ভিউয়ার 4 নাম্বার বল হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড না করা। অনেকে আছে, আমি এমন অনেকে দেখছি নিয়মিত ভিডিও আপলোড করে না। আজকে 3টা আপলোড করছে, আগামীকাল 2টা আপলোড করছে, এর পরের দিন একটা আপলোড করছে, এর পরের দিন ভিডিও আপলোড করে নাই। সো এইরকমভাবে যদি আপনি কাজ করেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি কখনো আপনার ভিডিও ভাইরাল হবে না। কারণ নিয়মিত যদি আপনি ধারাবাহিকভাবে যদি আপনি ভিডিও আপলোড না করেন তাহলে কখনো ভাইরাল হবে না। যারা বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার্স দেখবেন তারা প্রতিদিন একটা ভিডিও আপলোড করে এবং একই টাইমে, প্রতিদিন একটা পোস্ট করে একই টাইমে। সো এইভাবে যদি আপনি ধারাবাহিকভাবে আপলোড করেন তাহলে দেখবেন আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। 5 নাম্বার ভুল হচ্ছে টাইটেল এবং থাম্বনেল। আমরা অনেকে আছি টাইটেল এবং থাম্বনেলটার মধ্যে কোনো রকম গুরুত্ব দিই না। দেখেন ফেসবুকে আমরা ভাই স্ক্রল করে করে ভিডিও দেখি। আপনি যদি আপনার ভিডিওর সঠিক টাইটেল ছোটো করে আকর্ষণীয় করে ইমোজি দিয়ে আপনার টাইটেলটা যদি একটা সঠিক টাইটেল আপনি দিতে পারেন তাহলে দেখবেন দর্শকরা যখন স্ক্রল করে করে ভিডিও দেখে ফেসবুকে, হঠাৎ করে আপনার টাইটেলটা দেখে আকর্ষিত হয়ে আপনার ভিডিওতে ক্লিক করবে আর আপনার ভিডিওর ভিউজ বাড়বে। আর সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে ভিডিওর থাম্বনেল। এই যে আমার ভিডিওতে যে থাম্বনেলগুলো আমি দিই দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে থাম্বনেল। মনে করেন যে একটা দর্শক ফেসবুকে ঢোকার পরে আপনার এই থাম্বনেলটা তার চোখের সামনে পড়ার পরে সে থাম্বনেলটা দেখে আকর্ষিত হয়ে আপনার ভিডিওতে ক্লিক করবে, আর এতে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ চলে আসবে। তো অবশ্যই সঠিক টাইটেল এবং থাম্বনেল আপনারা অবশ্যই ভিডিওতে ব্যবহার করবেন, তাহলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো ভিউয়ার্স 6 নাম্বার ভুলটা হচ্ছে অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করা। আমরা অনেকে আছি দেখবেন 10টা 12টা 15টা হ্যাশট্যাগ দিয়ে দিই। আমরা অনেকে মনে করি হ্যাশট্যাগ দিলে নাকি ভিডিও ভাইরাল হয়ে যায়। ফেসবুকের অফিসিয়াল নিয়ম অনুযায়ী একটা হ্যাশট্যাগ ভিডিও রিলেটেড, আপনি যে টপিকের ভিডিওটা, যে বিষয়ে ভিডিওটা আপনি তৈরি করছেন সে রিলেটেড একটা হ্যাশট্যাগ আপনার ভিডিওতে দিবেন। অতিরিক্ত হ্যাশট্যাগ আপনি দিবেন না, একটা বা 2টা বা 3টে হ্যাশট্যাগ দিতে পারেন। অতিরিক্ত হ্যাশট্যাগ দিলে আপনার ভিডিওর রিচ কখনো বাড়বে না।
সো ভিউয়ার্স 7 নাম্বার ভুল হচ্ছে এঙ্গেজমেন্ট না বাড়ানো। সো এঙ্গেজমেন্ট না বাড়ানো বলতে অনেকে আছে, আমি আপনাকে বিষয়টা বুঝিয়ে বলছি। ভিডিও আপলোড করছে, ভিডিও আপলোড করার পর কি করছে, ফেসবুক থেকে বের হয়ে চলে গেছে। যে এই যে আপনার ভিডিওতে দর্শকরা কমেন্টস করতেছে, সো এই কমেন্টগুলোর যদি আপনি এঙ্গেজমেন্ট না করেন, বলতে রিপ্লাই না করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর রিচ বাড়বে না। 1 ঘন্টার মধ্যে ফেসবুক দেখে, 1 ঘন্টা একটা ভিডিও আপলোড করার পরে ফেসবুক দেখে 1 ঘন্টার মধ্যে সে কতটুকু এঙ্গেজমেন্ট আসছে, কতটুকু ভিউ আসছে, সেটার উপর ডিপেন্ড করে আবার কিন্তু পরবর্তীতে 1 ঘন্টা পরে আবার ভিডিও রিচ বাড়ে। তো আপনারা অবশ্যই কী করবেন, ফেসবুকে ভিডিওটা আপলোড করার পরে আপনার ভিডিওতে যারা কমেন্ট করতেছে প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিবেন। প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিবেন, দিলে কী হবে, আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনার ভিডিওর রিচ 100% বাড়বে। এবং 8 নাম্বার ভুল হচ্ছে কপি করা কন্টেন্ট। এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক একটা ভুল। আমি আপনাদেরকে বলি, যদি আপনি ফেসবুকে লিগ্যালভাবে কাজ করতে চান, দীর্ঘদিন যাবত যদি আপনি ফেসবুকে টিকে থাকতে চান, অবশ্যই নিজের পেজ ব্যবহার করবেন, অরিজিনাল কন্টেন্ট আপলোড দিবেন। কপি কন্টেন্ট দিয়ে আপনি বেশি দিন ফেসবুকে টিকতে পারবেন না, বা সোশ্যাল মিডিয়ায় আপনি কখনো জনপ্রিয় হতে পারবেন না। অবশ্যই আপনার নিজের মেধা খাটিয়ে যতটুকু আপনি পারেন নিজের অরিজিনাল ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন। সো ভিউয়ার্স 9 নাম্বার ভুল হচ্ছে ভুল সময়ে কন্টেন্ট আপলোড করা। সো এটা হচ্ছে মূলত, দেখেন অনেকে আছে সকালে ঘুম থেকে উঠে আপলোড করে দিই। তো দেখেন বাংলাদেশের মানুষ কখন কোন সময় বেশি অ্যাক্টিভ থাকে এটা কিন্তু আমরা নিজেরাই নির্ধারণ করতে পারি। সো ভুল সময়ে কখনো আপনারা কন্টেন্ট আপলোড করবেন না। অনেকে আছে রাত 11টার পর আপলোড করে, 11টার পরে দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু প্রায় ঘুমিয়ে যায়, ঠিক আছে। সন্ধ্যা 5টা থেকে বা বিকাল 4টা থেকে 9টার মধ্যে কিন্তু বাংলাদেশের মানুষ বেশি ফ্রি থাকে, অ্যাক্টিভ থাকে। সো এই টাইমে যদি আপনি কন্টেন্ট আপলোড করেন তাহলে ভিউ আসবে। এবং আপনি যদি সকালে ঘুম থেকে উঠে আপলোড করে দেন বা রাত 12টার মধ্যে আপলোড করেন, এটা হচ্ছে ভুল টাইম, তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মানে সঠিকভাবে আপলোড করা হয়নি। এবং 10 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা। এটা মাস্ট বি, আপনাকে থাকতে হবে। কারণ ধৈর্য ধরে যদি আপনি ভিডিও আপলোড না করতে পারেন বা ধৈর্য যদি আপনার না থাকে, তাহলে আপনি কখনো আপনার সফলতা পাবেন না। ভিডিও আপলোড করতে করতে একটা সময় আপনি হতাশ হয়ে যাবেন, ভিডিওতে ভিউ আসবে না। কিন্তু এই সময়টুকু যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনার কিন্তু মানে সফলতা চলে আসবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর ভিডিওটি শেয়ার করবেন যেন সবাই শিখতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ফেসবুক টিপস পেতে অবশ্যই আমার পেজটা আপনারা ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।